নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে হাজির হয়ে গেছি একটি চিকেনের রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব চিকেন রেশমি কাবাব। অনেক সময় আমরা রেস্টুরেন্ট কিংবা ধাবায় কিন্তু এই রেশমি কাবাব খেয়ে থাকি, ভীষণই সুস্বাদু হয়। কিভাবে খুব সহজেই আমি বাড়িতে এই রেশমি কাবাব গ্যাসের চুলায় তৈরি করলাম সেটাই শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো মূল পর্বে ফেরা যাক। প্রথমেই আমি এখানে 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনটাকে অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। আর চিকেনের পিসগুলো আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। এখানে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আগে মাখিয়ে রেখেছিলাম লবণ, গোলমরিচ এবং লেবু, পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি কিন্তু বেশ আধ ঘন্টা মতো আমি এটাকে ঢেকে রেখে দেব, যাতে খুব ভালো পরিমাণে আদা রসুনের যে ফ্লেভারটা সেটা যেন ভালো মতো ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পরে আমি প্রায় ফিরে আসলাম। এখানে কিন্তু খুব ভালো মতো ফার্স্ট ম্যারিনেশন কিন্তু আমার কমপ্লিট। আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ফ্যাটানো টক দই। এখন সেকেন্ড ম্যারিনেশন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো। তারপরে দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো এখানে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে কিন্তু ফেটিয়ে দিতে হবে। তারপরে একটা গ্রেটারের সাহায্যে দিয়ে দিচ্ছি চিজ। চিজটাকে কিন্তু এরকম গ্রেট করেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত চিজটা কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার কিন্তু সমস্ত উপকরণ দিয়ে আবারও চিকেনটাকে সেকেন্ড ম্যারিনেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি ম্যারিনেশনটা করে নিয়েছি। এরপরে কিন্তু ম্যারিনেশন করে আমি চিকেনটাকে প্রায় 2 ঘন্টা মতো ঢেকে রেখে দেব, যাতে খুব ভালো করে চিকেনটা নরম হয়ে যায় এবং ম্যারিনেশনটা খুব ভালো করে হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি এখানে এরকম কাঠের স্টিক নিয়ে নিয়েছি, আর কাঠের স্টিকগুলো আপনারা অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এটা ভীষণ শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্যাপসিকামের ব্যবহার করেছি। আপনারা চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারেন, তবে একটুখানি দেখতে ভালো লাগার জন্য আর একটু খেতে ভালো লাগার জন্য কিন্তু আমি ক্যাপসিকামের ইউজ করেছি। এরকমভাবে চিকেনটাকে আমি স্টিকের মধ্যে ঢুকিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে ক্যাপসিকামটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক এরকমভাবেই কিন্তু আমি সমস্ত চিকেনের স্টিকগুলো তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি অয়েল ব্রাশ করে দিয়েছি আগে। তারপরে দিয়ে দিলাম আমি 2টো স্টিক। দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু খুব ভালো করে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে ফ্রাই করে নেব। আর ফ্রাই করার সময় মাথায় রাখবেন ব্রাশের সাহায্যে কিন্তু সমানে কন্টিনিউ কিন্তু এর মধ্যে বাটার লাগিয়ে যেতে হবে। এরকম উল্টে পাল্টে কিন্তু নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু এখানে প্রায় হয়ে যাচ্ছে। এরপরে একটা বাটির মধ্যে আমি চারকোলের টুকরো দিয়ে একটু ঘি দিয়ে আমি ধরিয়ে দিয়ে দিলাম, এটাকে ঢেকে রেখে দিলাম। তাতে কিন্তু যে স্মোকি ফ্লেভারটা হয় সেটাও কিন্তু অনুভব করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই চিকেন স্টিকগুলো, আর খুব নরম হয়েছে এই চিকেন কাবাবগুলো। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি। আমি সমস্তটা তুলে নিচ্ছি এরপর। তো দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক বাড়িতেই খুব সহজে রেশমি কাবাব কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আমার এই রেশমি কাবাবের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবার ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।